বসে বসে ওই আটটি খয় নিয়ে এতটুকু প্যাকেটের ভিতরে একটা মাটি দিয়ে বীজ দিয়ে যেভাবে বড় করা লাগে এই যত্নগুলো আমার শাশুড়ি করছে। এটা আমাদের যৌথ পরিবার, যৌথ বাগান করা। বাগানের ১,২০০টি কমলা ও মাল্টা গাছে এসেছিল হাজার হাজার ফল, কিন্তু ফলগুলো পরিপক্ক হওয়ার আগেই বনের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে বাগানের সকল গাছ কেটে দিয়েছে বন বিভাগ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের ভিলেজার আলিমুল্লার বাগানে। বন বিভাগের লোকজনকে চাঁদা না দেয়ায় এই সর্বনাশের অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকের। এখানে যে শুধু একটি পরিবারকেই ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা না, এভাবে যারাই বন বিভাগকে টাকা দেয় না এবং লোকাল প্রশাসন বা চেয়ারম্যানকে ম্যানেজ করতে পারে না, তাদের প্রত্যেকের উপরেই এই ধরনের দুর্গতি নেমে আসে। যেসব ওষুধ কর্মকর্তা রয়েছেন তাদের হয়তো লেনদেনের ভিতরেই কোনো ধরনের ঘষাঘষি শুরু হওয়ার পরেই এই বাগানটা 20 মিনিটের ভিতরেই উচ্ছেদ করে, অথচ এই বাগানটা উচ্ছেদ হওয়ার আগ মুহূর্তে কোনো ধরনের নোটিশ এই বাগান কর্তৃপক্ষকে দেওয়া হয়। যারা বিলিজার হিসাবে এই গ্রামের সদস্য পরিবার আছে, ঠিক সেইভাবেই সবই এই জায়গায় বুক করে খায়। তবে বুক করে তাদেরকে খায় না, তাদেরকে দেওয়া হয়েছে, গতিকে ফাড়া দে সহযোগিতা করে বিটিপি সাথে, তাই এই বাগানটুকু করা হয়েছে। আমাদের সরকার মানুষের গাছ লাগানোর লাগি সার বীজ সবগুলা সারা দিতেছে। এই যে কাজগুলা যে বিচার করছে ওইটা খুব নিন্দনীয়। ওইটার লাগি আমাদের সরকারের কাছে আগুলো আবেদন যে ওটা সুস্থ তদন্ত করিয়া এটা যাতে ওদের ক্ষতিপূরণ পায়। বন বিভাগের অনুমতি নিয়ে 2018 সালে সৃষ্টি করেন এই কমলা ও মাল্টা বাগান। আশপাশের বাগানগুলো উচ্ছেদ না করে একটি ফলজ বাগানের ধ্বংস করাটা উদ্দেশ্য প্রণোদিত বলছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। বসে বসে ওই আটটি খয় নিয়ে এতটুকু প্যাকেটের ভিতরে একটা মাটি দিয়ে বীজ দিয়ে যেভাবে বড় করা লাগে এই যত্নগুলো আমার শাশুড়ি করছে। এটা আমাদের যৌথ পরিবার, যৌথ বাগান করা। এখানে আমার বাবার বাড়ির থেকেও কিছু টাকা, আমার বাবার পেনশন থেকে কিছু টাকা এনে ঢুকাইছি, আমার দেবরের শ্বশুর বাড়ির থেকেও কিছু টাকা এনে ঢুকাইছি, যে আমরা যেহেতু যৌথ পরিবার সবাই মিলে আমাদেরকে সাহায্য করতেছে যে দেখি আমরা উঠে যেতে পারি কিনা। প্রীতম বড়ুয়া স্যার বলে যে এটা সরকারি জায়গা তারা দখলমুক্ত করছে। এই যে যত ভিলেজার আছে সবাই তো সরকারি জায়গা দখল করে আছে। আমার এই বিটে টাকা 50,000 দাবি করে, এরপরে আমার উপরে একটা মিথ্যা মামলা দিছে, কোর্টে এখন মামলা চলতেছে। আমি কোনো কিছুত আমার নাম নাই আজ পর্যন্ত, তবে এই বিটে আমার একটা মামলা দিল, কোনো মামলাই আমার নাই। আমি গরিব মানুষ, আমি ওই একটা দোকানদারি করিয়া খাই। আমরা অন্ধকার আছি বাকি, আজ কদিন ধরে অন্ধকার আছি, শেষ নাই কোনটা আমরা অন্ধকার আছি বাকি। আমরা ও বিটে অত টাকা চাইছেন করে দিত না কারেন্ট, আমরা অমনে বাদ ও যে জহির বিটে বিচার আসলা তা নামলো, তাই চাইছিলা 2 লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন কমিটি সরেজমিনে তদন্ত, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন। তদন্ত শেষে প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়। বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার মহোদয় একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছে তদন্ত করে একটা প্রতিবেদন দেওয়ার জন্য। তারই অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। তারপরে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে এটি অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ। রাজকান্দি সংরক্ষিত বনের 20,270 একর জায়গার মধ্যে প্রায় 6,000 একর জায়গা দখল হয়েছে। দখলকৃত জমি উদ্ধার করে বন ও পরিবেশ রক্ষা করবে বন বিভাগ। ভূমি উদ্ধার কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা এর মধ্যে লোকেট করেছি আরো একটা বিটের মধ্যে, সেটা হচ্ছে 23 একরের মতো ভূমি, সেটাও আমরা আশা করি এর মধ্যে উদ্ধার করবো। আমাদের উদ্ধার কার্যক্রম সবসময় চলমান থাকবে। যেহেতু এটা সংরক্ষিত বনভূমির মধ্যে বনের গাছগুলোই থাকবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো চাষাবাদ বাণিজ্যিক উদ্দেশ্যে, কোনো ফিশারিজ এই ধরনের অ্যালাউড না। এই ধরনের সম্পূর্ণ বেআইনি কার্যক্রম আমরা সেজন্য এগুলো বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে উচ্ছেদ করেছি। এর আগে গত 16 জুলাই রাজকান্দি বন রেঞ্জের সরকারি জমি অবৈধ দখল উচ্ছেদ অভিযানে যায় বন বিভাগ। ওই সময় সরকারি জমিতে কৃষক আলিমুল্লার কমলা ও মাল্টা গাছ কেটে ফেলে তারা। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় তদন্ত কমিটি গঠন করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।